হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে যে তোমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে ক্লাস চলছিল অধ্যায়ভিত্তিক, আজ তার দ্বিতীয় ক্লাস। দেখো, ক্লাস ওয়ানে কিন্তু একদম বেসিক সহকারে সমস্ত কিন্তু তথ্য বোঝানো হয়েছে যে টাইম, ডিস্টেন্স, স্পিড কিভাবে বের করতে হয়, টোটাল কভার করে দেওয়া আছে। যারা বেসিকটা দেখোনি বলবো অবশ্যই যাও ক্লাস ওয়ান থেকে দেখে নেবে। দেখো, বেসিক যদি তোমার পুরো ক্লিয়ার থাকে না, প্রশ্ন যাই থাক, যত বড় প্রশ্ন হোক আরামসে সলভ করা যায়, তাই না? চলো ক্লাস ওয়ান সবাই দেখে নেবে। আজ আমরা ক্লাস টু স্টার্ট করছি। দেখো, ক্লাস টুতেও আমরা কিছু প্রশ্ন রেখেছি যেগুলো একদমই ইজি প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং যারা আরপিএফ কনস্টেবল এক্সামে বসবে তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই কারণে কিন্তু এই টাইপের প্রশ্নগুলোকে রাখা হয়েছে যাতে আরপিএফ কনস্টেবলে এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু থাকবে। বোঝা গেছে? চলো দেখে নেবো যে কি বলেছে। যে বলছে রিনা 8 কিমি/ঘন্টা বেগে দৌড়ায় আর এত মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। কি চেয়েছে? টাইম। দেখো, তবু একটু তোমাদের বলে দিই যে টাইম অ্যান্ড ডিস্টেন্সে আমাদের টাইম কথাটা তো থাকবেই। মানে টাইম টাইম সমান কি হয় আমাদের? বলবে স্যার টাইম সমান হয় আমাদের ডিস্টেন্স বাই স্পিড। মানে ডিস্টেন্সকে যদি আমরা স্পিড দিয়ে ডিভাইড করি তবে আমরা টাইম পেয়ে যাব। আচ্ছা, স্পিড কিভাবে পাবো? বলবে স্যার ডিস্টেন্সকে আমরা টাইম দিয়ে ভাগ করব, তাহলে স্পিড পেয়ে যাব। আর ডিস্টেন্স কিভাবে পাবে? ডিস্টেন্স পাবে স্পিডের সাথে যদি টাইমকে গুণ করে দাও, তাহলে ডিস্টেন্স পেয়ে যাবে। বোঝা গেছে? এই তিনটে চটজলদি সবাই খাতায় কপি করে রাখো, এবং না হলে একবারে না মাইন্ডে সেভ করে রেখে দাও। এই একটা গেল আমাদের। আর একটা ব্যাপার কি জানবো আমরা? আর একটা বিষয় জানবো যে কিমি/ঘন্টা থেকে যদি আমাদের মিটার/সেকেন্ড বের করতে হয়, তাহলে কিমি/ঘন্টার সাথে 5/18 গুণ করতে হয়, তাহলে মিটার/সেকেন্ডে আমাদের কনভার্ট হয়ে যায়। আবার যদি মিটার/সেকেন্ড থেকে কিমি/ঘন্টায় আমাদের কনভার্ট করতে হয়, তাহলে মিটার/সেকেন্ড এর সাথে 18/5 গুণ করতে হয়, তাহলে কিমি/ঘন্টায় তুমি কনভার্ট হয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? কিভাবে মনে রাখবে? দেখো, এখানে ঘন্টা দেখো ছোট্ট একটা কথা না, মনে রাখার জন্য বলছি যে ঘন্টা একটা ছোট্ট কথা। দেখো, এর জন্য 5ও ছোট্ট, তাই 5 উপরে। সেকেন্ড বড় কথা না, তাই 8 উপরে। বোঝা গেছে? জাস্ট এই লজিকে মাইন্ডে রাখতে পারো যে ঘন্টা ছোট কথা, 5টাকে উপরে রাখবো। সেকেন্ড বড় কথা, তাহলে 18টাকে উপরে রাখবো। বোঝা গেছে? তাহলে এবার কি বলছে? দেখো, 8 কিমি/ঘন্টা বলেছে। কিমি/ঘন্টাকে আমরা মিটার/সেকেন্ডে চেঞ্জ করব। এই তো কিমি/ঘন্টা থেকে মিটার/সেকেন্ডে গেলে 5/8 গুণ করতে হয়। তাহলে এই নাও, 8-এর সাথে যদি আমরা 5/18 গুণ করি, 5/18 যদি গুণ করি, তাহলে এত মিটার/সেকেন্ড পেয়ে যাব। বোঝা গেল? কিমি/ঘন্টাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করা হলো। বলেছে যে এত মিটার দূরত্ব যেতে কত সময় লাগবে, টাইম চেয়েছে। আর আমাদের টাইম সমান কি হয়? টাইম সমান হয় ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত আমাদের? ডিস্টেন্স বলেছে আমাদের 200 মিটার। আর স্পিড কত বের করছি আমরা? স্পিড দেখো বের করে নিয়েছি, এটা হচ্ছে আমাদের স্পিড। কত? 8 গুণ 5, আর নিচে যে 18 আছে না, ওই 18 নিচে না লিখে না, একবারে উপরে লিখে দাও এত মিটার/সেকেন্ড। মিটার মিটার ক্যান্সেল আউট করে দাও। দেখো এখানে 5-8 40, 40 40 দিয়ে কেটে দাও, কত হচ্ছে? দেখো 5-8 আসছে আমাদের এখানে 40 গুণ করলে 0 0 কাটবে, 4 দিয়ে কেটে দাও, চলে আসবে 5। তাহলে এবার চলে আসবে 5-8 90, মানে 90 দেখো সেকেন্ড চলে আসবে কি টাইম, যেটা কোথায় রয়েছে? দেখো অপশন বি। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার যে অপশন বি 90 সেকেন্ড লাগবে আমাদের টাইমটা। আর এই প্রশ্নটাই কিন্তু তোমাদের দেখো এএলপি 2024 প্রশ্ন। চলো এবার আমরা 2 নম্বর প্রশ্ন দেখে নেব। দেখো কি বলেছে যে একজন ব্যক্তি প্রথম 3 ঘন্টার জন্য, দেখো 3 ঘন্টার জন্য এত কিমি বেগে গতিতে, তার মানে 3 ঘন্টা এত কিমি একটা গতি বেগে যাচ্ছে। তার মানে কি? যদি আমরা টাইমের সাথে স্পিডকে গুণ করে দিই কি পাবো? বলবে স্যার টাইমের সাথে যদি স্পিডকে গুণ করা হয়, তাহলে আমরা কি পেয়ে যাব? ডিস্টেন্স পেয়ে যাব। তাহলে এখানে টাইমের সাথে তুমি স্পিডকে গুণ করে দাও, ঘন্টা আর ঘন্টা ক্যান্সেল আউট হয়ে যাবে, 3 × 12 কিমি পেয়ে যাচ্ছ একটা ডিস্টেন্স। বেশ ভালো কথা বলছে। এবং পরবর্তী 2 ঘন্টার জন্য 6 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে এখানেও এই ঘন্টা ঘন্টা কাটলে 6 2 12, তাহলে 12 কিমি পেয়ে যাচ্ছ পরবর্তী ডিস্টেন্স। তাহলে টোটাল ডিস্টেন্স পেয়ে যাচ্ছে কত? আমাদের 24 কিমি। ব্যাস। তাহলে কি চেয়েছে? দেখো, সেই ব্যক্তির দ্বারা অতিক্রান্ত মোট দূরত্ব কত আমাদের? 24 কিমি, যেটা দেখো আমাদের অপশন ডিতে রয়েছে। বোঝা গেছে?
চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন দেখে নিই। দেখো 3 নম্বর কি বলেছে, যে একজন ব্যক্তি 5 কিমি পার ঘন্টা বেগে হাঁটলে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টা 45 মিনিটে অতিক্রম করে। বেশ ভালো কথা। তার মানে স্পিড কত, এত। স্পিডের সাথে দেখো এই টাইম যদি গুণ করে দিই কি পাবো, ডিস্টেন্স। কারণ আমাদের ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি হয়, স্পিড ইনটু টাইম হয়। স্পিড ইনটু টাইম ইকুয়াল টু ডিস্টেন্স। তাহলে আমাদের স্পিড কত, স্পিড হচ্ছে আমাদের 5 কিমি পার ঘন্টা। তাহলে 5 কিমি পার ঘন্টা হচ্ছে আমাদের স্পিড। এর সাথে আমরা টাইম গুণ করব। টাইম কত বলেছে আমাদের, 3 ঘন্টা 45 মিনিট। তাহলে এই 45 মিনিটকে তোমরা কি করবে, ঘন্টায় কনভার্ট করবে। 45কে 60 দিয়ে ভাগ করে দাও। এই নাও, যদি দেখো মানে এই যে 3 যোগ আর 45 মিনিটকে 60 দিয়ে যদি ভাগ করো, 15 দিয়ে 3 4 চলে আসবে এখানে। তাহলে 3 4 12 আর 3 15, মানে 15/4 ঘন্টা পেয়ে গেলাম। বোঝা গেছে? তাহলে এই নাও এখানে বসিয়ে দাও, কত আমরা লিখবো, 15/4 ঘন্টা। তাহলে এখানে ঘন্টা আর ঘন্টা ক্যান্সেল আউট হয়ে গেল। থাকছে কত, 5 15 75/4 এত কিমি আমাদের কি ডিস্টেন্স, তাই না? তাহলে আমরা ডিস্টেন্স পেয়ে গেছি এত কিমি। বলেছে যদি সে একটি সাইকেলে একই দূরত্ব, মানে এই যে দূরত্ব তোমরা পেয়েছো, এই দূরত্বটা বলেছে সে এত সময়ে অতিক্রম করতে চায়, তাহলে তার স্পিডটা কত হবে। তার মানে এই যে ডিস্টেন্সকে 75/4 এত কিমি ডিস্টেন্সকে কত সময়ে, দেখো ডিস্টেন্সকে যদি সময় দিয়ে ভাগ করো তাহলে কি পাওয়া যায়, বলবে ডিস্টেন্সকে সময় দিয়ে ভাগ করলে স্পিড পাবো। তার মানে স্পিড সমান সমান ডিস্টেন্স বাই কি চলে আসবে আমাদের, টাইম। 2 ঘন্টা 10 মিনিট। তাহলে 2 ঘন্টা 10 মিনিটকে 60 দিয়ে ভাগ করে ঘন্টায় প্রকাশ করে দাও, চলে আসবে কত আমাদের, 6 2 12 আর 1 13, মানে 13/6 ঘন্টা চলে আসবে। তাহলে আমরা যদি এখানে 13/6 ঘন্টা এখানে বসিয়ে দেব, দেখো তো আমাদের এই যে ডিস্টেন্স, ওপরে ডিস্টেন্স বাই কি এখানে টাইম, ডিস্টেন্স বাই টাইম কি চলে আসে, স্পিড, তাই না? তাহলে 75/4 ইন্টু চলে আসবে 6, 6 উপরে চলে যাচ্ছে আর 13 চলে আসবে কত আমাদের নিচে। এবার কাটো, 2 দিয়ে কাটো 2, একেও 2 দিয়ে কেটে দাও 3। তাহলে 75 দুগুণ চলে আসছে আমাদের 150, 150/13, তাহলে 150/13, তাই না? 150/13 দুগুণ 26 আসবে আমাদের এখানে, মানে 150/26, ব্যাস 150/26। তাহলে এবার দেখো 150/26, তার মানে এবার 150কে কি করবে, 26 দিয়ে ডিভাইড করবে। 150কে যদি 26 দিয়ে ডিভাইড করো তাহলে কত চলে আসছে, দেখো কবার যাবে আমাদের, যদি দেখো 26 ইন্টু 5 কত হচ্ছে আমাদের, 5 6 30, 0 হাতে 3, 3 5 5 দুগুণ 10 আর 3 13, তাই না? আছে আমাদের 150। তার মানে আমাদের 5 বার দিয়ে যাচ্ছে, দেখো 7 বার দিয়ে তো আমাদের বেশি হয়ে যাবে, তাই না? 8 বার দিয়েও বেশি হবে, 9 বার দিয়েও বেশি হয়ে যাচ্ছে। তার মানে আমাদের 5 বার, মানে অপশন বি চলে আসবে কারেক্ট অ্যান্সার। অপশন বি দেখো কত আসছে, দেখো এখানে। আচ্ছা অপশন বি, চলো আমরা না একটু চেক করে নিই, আগে চেক করে নিই। দেখো যদি আমাদের 26-এর সাথে আমরা যদি 7 গুণ করে দেখি 7 বার দিয়ে যায় কিনা, 7 গুণ করলে চলে আসছে কত আমাদের, 6 7 42, 42-এর চলে আসবে 2, হাতে থাকবে আমাদের 4, 7 2 14 আর 4-এ চলে আসছে কত আমাদের, 14 আর 4-এ 18, তাই না? 18 মানে 100 কত চলে এসছে আমাদের। আচ্ছা চলো ডিভাইডই করে দাও একবারে, তাই না? একবারে ডিভাইড করে দাও, ব্যাস চলে আসবে সিম্পলি। যে 150কে আমরা কি করব, 26 দিয়ে ভাগ করব। চলো 26 দিয়ে ভাগ করে দাও। তাহলে কবার দিয়ে দেব আমরা, আমরা দেব 5 বার দিয়ে। যদি 5 বার দিয়ে দিই তাহলে কত চলে আসছে দেখো। আচ্ছা 6 বার দিয়ে কত আসছে একটু দেখে নাও, 6 2 12, 2 হাতে আমাদের থাকছে 3, এই 6 6 36-এর 6, 36-এর 6 হাতে আমাদের 3, 6 2 12, 12 আর 3 15, মানে 156, 6 দিয়ে বেশি চলে আসছে, 5 দিয়েই যাবে। তাহলে 5 6 30-এর 0, হাতে 3, হাতে 3, 5 2 10, 10 আর 3-এ চলে আসছে আমাদের 13, তাহলে এখানে 0, এখানে থাকছে কত 2, মানে 5 পূর্ণ 20/26 আসবে। 5 পূর্ণ 20/26, দেখো 5 পূর্ণ 11/26 আছে, 11/26 তো আসছে না বড় জোর,
এখান থেকে 2 দিয়ে কাটলে আমরা পেয়ে যাব কত 10/13 পেয়ে যাব, তাই না? তাহলে এটা 5×20। আচ্ছা এখানে আমাদের কত বলেছে, ও এই জায়গাটায় দেখো আমাদের একটু গন্ডগোল হয়েছে, তাই না? এই জায়গাটা দেখো গন্ডগোল হচ্ছে যে আমাদের 75 সাথে 3 গুণ হবে, আমরা 2 গুণ করেছিলাম, তাই না? তাহলে 3 গুণ করলে আমরা কত পেয়ে যাব? 3 গুণ করলে পেয়ে যাচ্ছি দেখো 3 5 15, 5 হাতে আমাদের 1, তাহলে এখানে চলে আসছে আমাদের কত 3 7 21 আর 1 চলে আসছে আমাদের 22। 3 5 15, 5 হাতে আমাদের থাকছে 1, 3 7 21 আর 22, এই নাও 225/26 আসবে। এবার দেখো কারেক্ট চলে আসছে, তাই না? তাহলে এবার তো অপশন বি আসবেই না। তাহলে 225 কে আমরা 26 দিয়ে ডিভাইড দেব। 225 কে যদি 26 দিয়ে ডিভাইড দাও কবার দিয়ে দেখবে? দেখো 26 কে আমরা একবার 9 দিয়েই দেখি, যে 6 9 54, 4 হাতে থাকছে আমাদের 5, 9 2 18, 18 আর 5 23, মানে 234। 9 বার দিয়ে বেশি হয়ে গেছে, তার মানে 8 বার দিয়ে উত্তর আসার সম্ভাবনাটা বেশি। দেখি আমরা 8 বার দিয়ে এখানে দিই। 26 কে 8 দিয়ে গুণ করে 6 8 48 এর 8 হাতে থাকছে আমাদের 4, 8 2 16, 8 4 20, এই নাও 8 বার দিয়ে দাও 208। এখানে থাকছে কত আমাদের 7 চলে আসবে, হাতে 117, মানে 8×17/26। দেখো এবার চলে এসছে অপশন সি তে, তাই না? বোঝা গেছে? দেখো এবার আমাদের অপশন সি চলে এসছে যে 8×17/26, এটা হচ্ছে কারেক্ট আনসার। যাই হোক চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা। দেখো কি বলেছে, যে দুই শহরের মধ্যে দূরত্ব বলে দিয়েছে 50 কিমি পার ঘন্টা বেগে 7 ঘন্টার মধ্যে কভার করা হয়। বাহ, তার মানে ধরো এখানে একটা আমাদের শহর রয়েছে, এখানে একটা শহর রয়েছে, দুটো শহরের মধ্যে সে এত গতিবেগে নিয়ে 7 ঘন্টায় কভার করতে চাইছে। তাহলে এই গতিবেগের সাথে আমি যদি এই টাইমকে গুণ করি কি পেয়ে যাব? ডিস্টেন্স। কারণ সবাই তোমরা জানো যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি হয় আমাদের? স্পিড ইনটু টাইম হয়। তাহলে স্পিড কত আমাদের? স্পিড হচ্ছে 50, টাইম কত আমাদের 7, তাহলে টোটাল ডিস্টেন্স পেয়ে গেছি কত আমরা? 350। তার মানে এখান থেকে এই পর্যন্ত টোটাল ডিস্টেন্স আমাদের 350 কিমি। বলেছে সে 2 ঘন্টা ভ্রমণের সময় বাঁচানোর জন্য গতি কতটা বাড়ানো উচিত? বাহ, 2 ঘন্টার সময় সে বাঁচাতে চায়, তার মানে সে 7 ঘন্টায় তো কভার করেছে, 2 ঘন্টা বাঁচাবে, তার মানে 5 ঘন্টা যাবে। তাহলে এবারে কি করো তোমরা, 350 কে যদি 5 দিয়ে ভাগ করে দাও চলে আসবে কত আমাদের? 5 7 35, মানে 50। তাহলে এখন তার স্পিড কত পেয়ে গেছো? 70 কিমি পার ঘন্টা। এখন তার স্পিড পেয়ে গেছি কত আমরা? তাহলে দেখো এটা তো টোটাল ডিস্টেন্স, ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করেছি, স্পিড পেয়ে গেছি। স্পিড কত পেয়েছি আমরা? 70 কিমি পার ঘন্টা স্পিড পেয়ে গেছি। আর আগে কত স্পিড ছিল আমাদের? 50 কিমি পার ঘন্টা। এখন কত হয়েছে? 70 কিমি পার ঘন্টা। কারণ কেন হয়েছে? 2 ঘন্টা আমি বাঁচাতে চাইছি। তাহলে স্পিড এখান থেকে 50 থেকে 70 কতটা তোমাকে বাড়াতে হবে? বলবে স্পিড আমাদের 20 কিমি পার ঘন্টা বাড়াতে হবে। নাইস প্রশ্ন। ক্লিয়ার সবার? বোঝা গেছে? বুঝতে পেরেছো সবাই? অবশ্যই কমেন্টে জানাও হ্যাঁ স্যার ক্লিয়ার। দেখো এবার তোমাদের সবার জন্য রেলওয়ে স্পেশাল ব্যাচ নিয়ে আসা হয়েছে, যেখানে ম্যাথস পুরো একদম কনসেপ্ট সহকারে, মানে চ্যাপ্টার ওয়াইজ সহকারে পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত কিছু কমপ্লিট করা হবে। এই রেলওয়ে স্পেশাল ব্যাচে তোমরা কি কি পাচ্ছ? ম্যাথ পাচ্ছ, ম্যাথস, এর সাথে থাকছে কি তোমাদের রিজনিং, এবং এর সাথে দেখো শুধু ম্যাথ আর রিজনিং নয়, এর সাথে তোমাদের স্ট্যাটিক্সের জিকেটাও ফ্রিতে পিডিএফ আকারে দেওয়া হবে। বোঝা গেছে কি বললাম? দেখো ম্যাথ, রিজনিং, স্ট্যাটিক্স, তিনটে তোমরা কমপ্লিট করতে পারছো কন্টেন্ট, যেটা মাত্র তোমাদের দেখো 599 কিন্তু কোর্স ফি রাখা হয়েছে, একদম যৎসামান্য সবার জন্য। সবাই বলেছে যে স্যার দেখো 799 কিন্তু আমাদের কোর্স ফি রয়েছে, কিন্তু সবার জন্য যাতে সবাই সুইটেবল হয় এটা নিতে। কারণ অনেকে আমাকে ভীষণ মতো জানিয়েছে যে স্যার কিছুটা যদি কম করে দেন তাহলে আমাদের সুবিধা হয়, এই কারণে আমরা 599 রেখে দিয়েছি। এবং একটা দেখো এখানে কুপন কোড এখানে লিখে দিয়েছি, যাতে সবাই এই কুপন কোডটাকে যদি অ্যাপ্লাই করো তাহলে সবাই কিন্তু 599 যৎসামান্য একটা প্রাইস, এই প্রাইজে ব্যাচটাকে পারচেজ করতে পারছো। ম্যাথস যদি দুর্বল লাগে একদম ম্যাথসে তোমাদের স্ট্রং মানে জাহাজ বানিয়ে দেবো, যাতে করে এক্সাম হলে সবাই ম্যাথ অনায়াসে 25-এ 25 পায়। বোঝা গেছে এবার? চলো দেখো এবার 5 নম্বর প্রশ্ন কি বলেছে, যে একটি গাড়ি 80 কিমি পার ঘন্টা গতিবেগে চলতে শুরু করে। বেশ ভালো কথা বলেছে, প্রতি 2 ঘন্টায় এর গতি 8 কিমি পার ঘন্টা করে বৃদ্ধি পায়। বাহ, আচ্ছা
প্রত্যেক 2 ঘন্টায় 8 কিমি করে বাড়াচ্ছে, প্রত্যেক 2 ঘন্টায়। তার মানে প্রথম যে 2 ঘন্টা যাবে সেই প্রথম 2 ঘন্টায় কত কিমি পথ যাবে? বলবে স্যার প্রথম 2 ঘন্টায় তো আমাদের স্পিড তো আমাদের 80 কিমি, তার মানে প্রথমবার আমাদের 80 কিমির সাথে আমরা 2 ঘন্টা গুণ করব, 2 ঘন্টা গুণ করব, তাহলে 160 কিমি আমাদের প্রথমবার যাব। বোঝা গেছে? তাহলে এবার যদি দ্বিতীয়বার আসো, তাহলে দ্বিতীয়বারতে 8 কিমি এখানে বাড়বে, এখানে তো 8 বাড়বে, বেড়ে কত হয়ে যাচ্ছে আমাদের স্পিড 88। তাহলে এই 88 আবার 2 ঘন্টায় যাত্রা করবে, তাহলে কত চলে আসছে 8 দুগুণে 16 6 হাতে 8 16 17 মানে 176 কিমি পথ। বোঝা গেল? তাহলে 2 2 4 ঘন্টায় কতটা পথ গিয়েছে দেখো এখানে কতটা পথ গিয়েছে 6 6 7 13 3 হাতে 1 1 1 2 হাতে 1 3 মানে 336 কিমি পথ চলে গেছে আমাদের ক ঘন্টায়? মাত্র এখানে 2 2 4 ঘন্টায়। 4 ঘন্টায় আমাদের 336 কিমি পথ চলে গেছে। বলেছে পথ যেতে হবে আমাদের 432 কিমি দূরত্ব যেতে কতটা টাইম লাগবে? তার মানে তুমি অলরেডি 336 পথ চলে গেছো, যেতে হবে কত 432। তাহলে 432 থেকে না 336 কে মাইনাস করে দাও, কত চলে আসছে এখানে 6 হাতে আমাদের 1 4 9 চলে আসবে, মানে এখনো তোমাকে 96 কিমি পথ যেতে হবে। তাহলে এই 96 কিমি পথ যেতে আমার কতটা টাইম লাগবে? দেখো তাহলে আবার এখান থেকে তুমি 8 বাড়াবে, তাহলে 88 আর 8 বাড়ালে চলে আসছে 96 কিমি পার ঘন্টা তোমার গতিবেগ। তাহলে এত গতিবেগ নিয়ে কতটা পথ যাবে তুমি? 96 কিমি পথ যাবে। তাহলে কতটা টাইম লাগবে? বলবে স্যার 96 কে 96 দিয়ে ভাগ করে দেব, মানে 1 ঘন্টা পেয়ে যাব, তাই না? 96 তো আমাদের টোটাল ডিস্টেন্স, ডিস্টেন্সকে আমরা স্পিড দিয়ে ভাগ করেছি, তাহলে আমরা 1 ঘন্টা টাইম পেয়ে গেছি। তাহলে এখানে ক ঘন্টা লেগেছিল আমাদের 4 ঘন্টা, তাহলে এই 4 ঘন্টার সাথে এই 1 ঘন্টাকে অ্যাড করে দাও, তাহলে টোটাল কত টাইম লাগছে আমাদের 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টায় টোটাল কতটা পথ চলে যাচ্ছি আমরা? 432। কোথায় আছে 5? দেখো অপশন সি। ক্লিয়ার এবার? বোঝা গেছে? দেখো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগছে। বোঝা দেখো বলেছি না একদম পুরো কনসেপ্ট সহকারে তোমাদেরকে বোঝানো হবে, যাতে করে সবাই না এই টাইপের প্রশ্ন এক্সামে দেখা মাত্র সলভ করতে পারে। বোঝা গেছে? এর জন্য দেখো একদমই পুরো কনসেপচুয়াল ধীরে ধীরে বলা হচ্ছে যাতে সবাই বুঝতে পারে, তাই না? দেখো বলেছে যে একজন মানুষ 60 কিমি পার ঘন্টা গতিতে গাড়িতে 30 কিমি দূরত্ব, দেখো তার মানে এত গতিবেগ নিয়ে 30 কিমি দূরত্ব গিয়েছে, বেশ ভালো কথা। তাহলে বলো তো তোমরা এবার এই যে 30 কিমি পথ গিয়েছো, যেতে তোমার কতটা টাইম লেগেছে? বলবে স্যার 30 কিমি দূরত্ব গেছি, 30 কে আমরা স্পিড দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি পেয়ে যাব? টাইম পেয়ে যাব, কারণ টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড হয়, আর এখানে আমরা টাইম পেয়ে যাচ্ছি কত আমাদের হাফ ঘন্টা, হাফ ঘন্টা। তারপরে পড়ো বলেছে যে সাইকেলে 20 কিমি আরো একটি দূরত্ব অতিক্রম করে, অতিক্রম মানে সাইকেলে আরো 20 কিমি একটা দূরত্ব গিয়েছে, বাহ। বলেছে তার পুরো যাত্রা 3 ঘন্টায় সম্পূর্ণ হয়। আচ্ছা দেখো পুরো যাত্রা যদি তুমি 3 ঘন্টায় সম্পূর্ণ করো, তাহলে এখানে তো তুমি হাফ ঘন্টা গাড়িতে চলে গেছো, তাহলে টোটাল টাইম 3 ঘন্টা। 3 ঘন্টার থেকে যদি হাফ ঘন্টাকে মাইনাস করে দাও, তাহলে এটা তো কিসে যাবে তুমি? এটা যাবে সাইকেলে, তাই না? তাহলে সাইকেলে কত যাচ্ছে? 3 2 6 আর 5, দেখো 6 থেকে 1 বাদ দিলে 5/2 ঘন্টা। তার মানে এই টাইমটা তুমি কিসে যাবে? সাইকেলে, তাই তো? হ্যাঁ সাইকেলে। তাহলে সাইকেলে কতটা পথ যাচ্ছ? 20 কিমি। তাহলে এই 20 কিমি সাইকেলের টোটাল ডিস্টেন্স 20 কিমি। 20 কিমিকে যদি তুমি টাইম দিয়ে ডিভাইড করে দাও, 2 কে নিচে না লিখে না উপরে দিয়ে দাও, টাইম দিয়ে যদি ডিভাইড করে দাও, তাহলে কি পেয়ে যাবে? স্পিড পেয়ে যাবে। কত স্পিড পেয়ে যাচ্ছ? 4 2 8 কিমি পার ঘন্টা স্পিড, যেটা দেখো আমাদের অপশন এতে রয়েছে। ক্লিয়ার এবার সবার? দেখো একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার হওয়া চাই, তাই না? চলো 7 নম্বর প্রশ্ন দেখো এবার কি বলেছে। যে একটি আয়তক্ষেত্রাকার লন যার এত মিটার লম্বা, বাহ, বলেছে একটি আয়তক্ষেত্রাকার, তাহলে আগে একটা আয়তক্ষেত্র অঙ্কন করে নাও। বলেছে 60 মিটার লম্বা এবং 40 মিটার চওড়া, তার মানে আমাদের লম্বা থাকতে হবে 60 মিটার, চওড়া থাকতে হবে 40 মিটার। বলেছে একজন ব্যক্তি 3 কিমি পার ঘন্টা বেগে এর তির্যক বরাবর অতিক্রম করতে আনুমানিক কত সময় লাগবে?
তার মানে তির্যক বরাবর বলতে এই কোণাকাটি সে যাবে, কতটা স্পিড নিয়ে যাবে, সে যাবে 3 কিমি পার ঘন্টা স্পিড নিয়ে। বলছে তাহলে যদি আমি এই পুরোটা পথ এই কোণাকাটি যদি যাই, এতটা স্পিড নিয়ে যাই, তাহলে আমার কতটা টাইম লাগবে। তার মানে টাইম বরাবর কি হয়, আমাদের টাইম বরাবর হয় ডিস্টেন্স বাই স্পিড। তুমি তো স্পিড জানো এখানে 3 কিমি পার ঘন্টা, কিন্তু ডিস্টেন্স তো আমাদের এতটা, তাহলে ডিস্টেন্সটাকে বের করতে হবে, তাই না? ডিস্টেন্স কিভাবে বের করবে, দেখো এখানে ডিস্টেন্স মানে কি, এই যে আয়তক্ষেত্রটা, আয়তক্ষেত্রে যেটা কর্ণ হবে সেটাই তোমার ডিস্টেন্স। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ কিভাবে বের করতে হয়, বলবে স্যার কর্ণ, কর্ণ সমান সমান হয় আমাদের রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, তাই না? তাহলে দৈর্ঘ্য কত আমাদের, বলে দৈর্ঘ্য আমাদের 60, 60 এর স্কয়ার করব, প্রস্থ 40, 40 এর স্কয়ার, তাহলে 60 এর স্কয়ার চলে আসছে কত আমাদের 3600, আর 40 এর স্কয়ার চলে আসবে আমাদের 1600। তাহলে 3600 আর 1600 এদেরকে এবার অ্যাড করে দাও, 6 2 0 6 6 12 2 হাতে 1 3 আগে 4 আগে 5 মানে 5200, 5200। তাহলে 5200 যদি বর্গমূল করো, দেখো পিওর তো বর্গমূল আসবে না, অ্যাপ্রক্স একটা বর্গমূল আসবে। তুমি অ্যাপ্রক্স 5200, দেখো 70 এর হয় 49, 71 একটু পারবে 72, দেখো 72.11 সামথিং আসবে। তুমি রাউন্ড ফিগারে 72ই নিয়ে নাও, বোঝা যাচ্ছে? রাউন্ড ফিগারে আমরা কি করলাম, 72 নিয়ে নিলাম। তাহলে রাউন্ড ফিগারে 72 যদি নিয়ে নিই, তাহলে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স তাহলে কত পেয়ে যাচ্ছে আমরা, 72। 72 কি পেয়ে যাবো আমরা, মিটারে পেয়ে যাব। তাহলে ডিস্টেন্স আমরা পেয়ে গেছি 72 মিটার, মিটার। এবার দেখো, তাহলে এবার এখানে আমরা স্পিড তো কি রয়েছে, কিমি পার ঘন্টায়, তাহলে এই কিমি পার ঘন্টাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে যাই, তাহলে তো 5/18 দিয়ে গুণ করতে হয়, তবে আমরা মিটার পার সেকেন্ড পেয়ে যাব। কত পেয়ে যাচ্ছে এখানে, 5/6 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে লিখে দাও 5 আর 6 চলে যাচ্ছে ওপরে, মিটার পার সেকেন্ড, মিটার মিটার ক্যান্সেল আউট। 6 দুগুণে 12, 2 হাতে আমাদের 1, 6 সাথে 42 আর 43, 43/5 মানে 432/5। আচ্ছা চলো পয়েন্টে রয়েছে, তাহলে ভাগ করো 5 দিয়ে, 5 8 40, 5 8 40, 5 6 30, পয়েন্ট 4 5 20, 4 মানে 5, তুমি অ্যাপ্রক্স 5 নিয়ে নাও, অ্যাপ্রক্স 5 মানে 86.5। আমাদের দেখো অপশন ডি রয়েছে 86.5। ক্লিয়ার সবার? চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, শানদার প্রশ্ন, তাড়াতাড়ি সবাই সলভ করো, বলো এবার যে এই প্রশ্নটার কারেক্ট অ্যান্সার কত আসবে। দেখো বলেছে যে এত কিমি যাত্রার জন্য একটি ট্রাক এত কিমি পার ঘন্টা বেগে প্রথম 300 কিমি অতিক্রম করে, কত গতিতে তাকে বাকি দূরত্ব অতিক্রম করতে হবে যাতে তার গড় গতি 60 কিমি পার ঘন্টা হয়। দেখো ম্যাথ কখনোই কঠিন নয়, মেন কি বলতো, তোমাদের সঠিক কনসেপ্টটাকে জানাতে হবে। যদি তুমি সঠিক কনসেপ্টটা মাইন্ডে একবার চলে আসে না, ম্যাথ তুমি আপনা আপনি না ইজি হয়ে যাবে তোমার কাছে, এবং তুমি আপনা আপনি সলভ করে ফেলতে পারবে, তাই না? দেখো যারা নিউ ভিউয়ার্স আছো, বলবো অবশ্যই কিন্তু তোমাদের প্রিয় পরিবার এফবিআই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবে, যাতে নেক্সট ক্লাস দেওয়ার সাথে না সবার আগে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর সবাই কিন্তু ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে যাবে, গিয়ে কিন্তু অ্যাড হয়ে যাবে। কারণ কেন অ্যাড হবে, কারণ ওখানে সমস্ত তোমাদের এই যে ক্লাসের পিডিএফ, সমস্ত পিডিএফ তোমাদের ওখানে ফ্রিতে প্রোভাইড করে দেওয়া হয়, যাতে করে তোমরা সঠিক মেটেরিয়ালসের সাথে প্র্যাকটিস করে না সিলেকশন নিতে পারো। সিলেকশন পাওয়াটা খুব ইজি, কিন্তু দরকার কি বলতো, তোমার ভেতরে সঠিক স্মার্টনেস দরকার, 5G কনসেপ্ট দরকার, আর সঠিক মেটেরিয়ালস দরকার, যেটা এফবিআই তোমাদেরকে প্রোভাইড করবে। এবং রেলওয়ে স্পেশাল ব্যাচ যারা বলবো পারচেজ করনি, অবশ্যই গো ফাস্ট, তাড়াতাড়ি কুপন কোডটাকে অ্যাপ্লাই করো, সিলেকশন নিশ্চিত। দেখো 8 নম্বর, এখানে চলে আসো এবার, এখানে অনেকক্ষণ কথা হলো না, দেখো এবার দেখো এই প্রশ্ন কি বলেছে, যে 800 কিমি একটা তুমি যাত্রা করবে, তোমার টোটাল যাত্রাটা হচ্ছে 800 কিমি, তাই না? ধরো এখান থেকে এই পর্যন্ত তোমার একটা টোটাল যাত্রা রয়েছে, যে যাত্রাটা কতটা এখানে ডিস্টেন্স, টোটাল হচ্ছে 800 কিলোমিটার ডিস্টেন্স, 800 কিমি ডিস্টেন্স, তাই না? বলেছে এবার যে একটি ট্রাক 50 কিমি পার ঘন্টা গতিবেগে প্রথম 300 কিমি, আচ্ছা তার মানে দেখো প্রথমে একটা ধরো এখান থেকে এইটুকু যাচ্ছে, এখান থেকে এইটুকু, এই যে এই পথটা হচ্ছে ধরো 300, এই 300 পথ গিয়েছো, 300 কিমি পথ গিয়েছো কতটা স্পিড নিয়ে, বলবে 300 পথ গিয়েছি আমি 50 কিমি পার ঘন্টা স্পিড নিয়ে।
তাহলে এখনো তো এইখান থেকে এইটুকু পথ বাকি আছে, তাই না? তাহলে এইটুকু পথ তুমি যাবে বলেছে, দেখো বলেছে বাকি দূরত্ব অতিক্রম করতে হবে, তাই না? কত গতিতে, মানে এই যে এখান থেকে এইটুকু ডিস্টেন্স কতটা আছে, দেখো এখান থেকে এইটুকু 300 হলে এখান থেকে এইটুকু আমাদের 500 হবে। তার মানে এই যে 500 কিমি পথ যাচ্ছ, এই 500 কিমি পথটা কতটা গতিবেগ নিয়ে যাবে সেটাই তোমাদের বের করতে বলেছে, তাই না? তোমাকে এটা বলে দিচ্ছি আবার যে গড় গতি মানে এই টোটাল গতি, মানে তুমি এই যে 800 কিমি পথটা গিয়েছো, এই 800 কিমি পথ যেতে তোমার টোটাল গতিবেগ কত বলেছে, 60 কিমি পার ঘন্টা। তাহলে বলো টোটাল ডিস্টেন্স এটা, গড় গতিবেগ 7, টোটাল ডিস্টেন্সকে আমরা যদি গড় গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে একটা টাইম পাবো যে এইখান থেকে এই মাথা পর্যন্ত যেতে আমাদের টোটাল কতটা টাইম লেগেছে যদি আমরা 60 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে এতটা পথ যাই, তাহলে এখানে একটা টাইম পাবো। আবার এই যে এখান থেকে 300 কিমি গেছি কতটা স্পিড নিয়ে, বলবে 50, তাহলে 50, দেখো এই 300কে যদি 50 দিয়ে ভাগ করি তাহলে এখানে একটা টাইম পাবো যে এখান থেকে এইটুক যেতে আমাদের একটা টাইম লেগেছে, কতটা টাইম লেগেছে, তাহলে এখানে কি করবে 300কে 50 দিয়ে ডিভাইড করে দাও, 50 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে একটা টাইম পাবে। এখানে টোটাল টাইম আর এখানে দেখো এই যে টোটাল টাইমটা, এই যে টোটাল টাইমটা এইখান থেকে এইটুকু যে টাইম লাগবে, এখান থেকে এইটুকু যে টাইম লাগবে, দুটো টাইমের যোগফল তোমার এই টোটাল টাইম কিনা, বলবে স্যার অবশ্যই টোটাল টাইম। তাহলে এবার এখানে থাকছে কত আমাদের 500, এইখান থেকে ডিস্টেন্স 500, এখানে টাইমটা আমরা জানি না, এক্স দিয়ে দিলাম, টাইমটা জানি না যে এখান থেকে এইটুক যেতে আমাদের টোটাল স্পিড কতটা, সরি এখানে স্পিড কতটা ধরে নিলাম আমি, এক্স কিমি পার ঘন্টা হচ্ছে আমাদের স্পিডটা, কারণ আমাদের স্পিডটাই চেয়েছে, গতিবেগটা, গতিবেগটাকে আমরা এক্স ধরে দিলাম, তাহলে টোটাল ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে ভাগ টাইম। এবার দেখো এই এবারকে কেটে ছোট করে নিতে পারো, যে একে 0 0 কাটো, এখানেও তুমি 0 0 কেটে ছোট করে নিতে পারো। তাহলে এবার এখানে চলে আসছে কত আমাদের 80/6 মাইনাস 30/5 ইকুয়াল টু চলে আসছে আমাদের 500/x। তাহলে এলসিএম করে দাও 30, 30কে 6 দিয়ে রাখলে 5, 5-এর সাথে 80 গুণ 5 8 40 মানে 400 মাইনাস, তাহলে এখানে চলে আসছে কত আমাদের 3 6 18 180, তাই না? 180 সমান সমান চলে এসছে আমাদের 500/x। তাহলে এবার বলো 400 থেকে যদি 180 বাদ দিই কত চলে আসছে, বলবে আমাদের চলে আসবে কত 2, 10 থেকে মানে 20 দিয়ে হচ্ছে 200 আর 200 মানে 220, 220 চলে আসবে, 220 বাই চলে আসছে কত 30 ইকুয়াল টু 500/x। 0 0 কাটো, 2 দিয়ে যদি কেটে দাও চলে আসবে কত 11, একও 2 দিয়ে কাটো চলে আসছে আমাদের কত 250, তাহলে 11x সমান সমান চলে আসছে আমাদের 3 25 75 75, তাহলে x সমান সমান চলে আসবে আমাদের 750/11x এর মান। তার মানে বলেছে না যে কত গতিতে যেতে হচ্ছে, তার মানে এই যে এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আমাদের এই যে 750/11 স্পিড নিয়ে যেতে হবে, বোঝা যাচ্ছে? যেটা দেখো আমাদের অপশন ডিতেই রয়েছে কিন্তু আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? দেখো একদম প্রপার বেসিক সহকারে বোঝানো হলো। 9 নম্বর প্রশ্ন কি বলেছে যে একজন ব্যক্তি তার বাড়ি থেকে অফিসে এত কিমি স্পিড নিয়ে যায় এবং একই রুটে এত বেগ নিয়ে তার বাড়িতে ফিরে আসে। দেখো তাহলে বলেছে গড় গতিবেগটা, যদি কোনো একটা ডিস্টেন্স তুমি একবার গেলে, ধরো এই যে ডিস্টেন্সে ধরো আমি যাচ্ছি এইখানে আসলাম, আবার আমি কি করলাম ব্যাক নিয়ে এখানে চলে আসলাম, তাই না? তাহলে একবার যদি গিয়ে যদি আরেকবার তুমি চলে আসো তাহলে যে তোমার গড় গতিবেগটা বের করতে হয়, সেক্ষেত্রে তোমরা সবাই এই ফর্মুলা ইউজ করবে যে অ্যাভারেজ স্পিড সমান সমান 2 × xy/x + y, ব্যাস এই ট্রিক্সটাকে অ্যাপ্লাই করবে। x বলতে যাওয়াটা, y বলতে ফিরে আসাটা, তাহলে 2x বলতে কত গিয়েছে 5, y ফিরে এসছে কততে আমাদের 20, তাহলে লেখো এখানে 20, নিচে কি বলেছে x + y, মানে 20 আর 5 যোগ করলে 25, ব্যাস 25 বসাও, এই নাও 5 5 25, 4 5 20, 4 2 8, ব্যাস 8, দেখো আমাদের অপশন ডি প্যারাসা। ক্লিয়ার সবার? চলো তাহলে এবার দেখো এই প্রশ্ন 10 নম্বর প্রশ্ন। দেখো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে, দেখো তোমাদের জন্য অনেকে বলেছিলেন যে স্যার খুব ধীরে ধীরে এবং কনসেপ্ট সহকারে বুঝিয়ে দিন, তা তোমাদের জন্য কিন্তু দেখো পুরোপুরি কনসেপ্ট সহকারে বুঝিয়ে দেওয়া হলো, ঠিক আছে? একদম দেখো প্রশ্ন কিন্তু একদমই ইজি প্রশ্ন,
একদমই ইজি প্রশ্ন, কিন্তু তোমার সঠিক টেকনিকটা তো জানতে হবে, তাই না? দেখো তাহলে 10 নম্বর কি বলেছে, যে একজন পুলিশ তার থেকে 500 মিটার এগিয়ে থাকা একজন চোরকে তাড়া করে। বাহ! তারপর ধরো যদি এই যে এখান থেকে এইটুকু ডিস্টেন্স আমাদের কত মিটার, 500 মিটার, তাই না? তাই তো বলেছে একজন পুলিশ, এখানে আমাদের পুলিশ আছে আর এখানে ধরো আমাদের চোর আছে, চোরকে ইংলিশে থিপ বলে, তাই আমরা একবারে টি দিয়ে এখানে লিখে দিই, ঠিক আছে, টি দিয়ে লিখে দিই যে এখানে চোর আছে মানে থিপ। তার মানে পুলিশ 500 মিটার দূর থেকে চোরকে দেখতে পাচ্ছে আর চোরকে তাড়া করছে, বেশ ভালো কথা। বলেছে এবার চোরের গতি 18 কিমি পার ঘন্টা আর পুলিশের গতি 36 কিমি পার ঘন্টা। দেখো তার মানে এখানে দেখো পুলিশ যদি এই সোয়াশি দৌড়োয়, চোরে তো এই সোয়াশি যাবে, তার মানে সেম ডাইরেকশনে যাবে। যদি সেম ডাইরেকশনে একই দিকে যায় তাহলে স্পিড কি হয়, রিলেটিভ স্পিড হয়ে যায় আমাদের নেগেটিভ, মানে মাইনাস করে বের করতে হবে। মানে 36 থেকে 18 তুমি বাদ দেবে, 36 থেকে 18 বাদ দিলে তুমি রিলেটিভ স্পিড পেয়ে যাচ্ছে কত, 18 কিমি পার ঘন্টা। তা বলেছে চোর ধরতে পুলিশ সদস্যের সময় বের করতে বলেছে। সময়, টাইম ইকুয়াল টু কি হয় আমাদের, ডিস্টেন্স বাই স্পিড হয়। বা সিম্পল প্রশ্ন, যে টাইম সমান সমান ডিস্টেন্স বাটে স্পিড। তাহলে ডিস্টেন্স কত আমাদের 500, স্পিড কত 18, ব্যাস। ডিস্টেন্স কত আমাদের এখানে, ডিস্টেন্স তো বের করতে বলেছে না, রিলেটিভ স্পিড। আচ্ছা চলো, বোঝা গেছে? ডিস্টেন্স হচ্ছে আমাদের 500, 500 রয়েছে কিসে আমাদের, মিটারে, মিটারে। আর আমাদের স্পিড কত, কিমি পার ঘন্টায়। কিমি পার ঘন্টাকে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে 5/18 লেখো। তাহলে এই দেখো 18 18 ক্যান্সেল হয়ে গেছে। এবার 500 কে 5 দিয়ে যদি ভাগ করো চলে আসবে 100 সেকেন্ড। 100 সেকেন্ড পেয়ে যাচ্ছ তোমরা। কারেক্ট অ্যান্সার কোথায় রয়েছে দেখো, অপশন ডি। তার মানে চোর ধরতে পুলিশ সদস্যের যে সময় লাগবে সেটা 100 সেকেন্ড টাইম লাগবে। তাহলে এবার দেখো 11 নাম্বার প্রশ্ন কি বলেছে। বলেছে যে একজন চোর 60 কিমি পার ঘন্টা গতিতে গাড়ি চালিয়ে 400 কিমি দূরত্ব একটি শহরের দিকে পালিয়ে যায়। বেশ ভালো কথা। বলেছে চোর, আমাদের যে চোর, এই যে থিপ, কত গতিবেগ নিয়ে যাচ্ছে, 60 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে কতটা দূরত্ব গেছে, বলেছে 400 কিমি দূরত্ব গিয়েছে। ভালো কথা। বলছে যে পুলিশ, আচ্ছা এই যে 30 মিনিট পর পুলিশ তাকে 80 কিমি বেগ নিয়ে তাড়া করতে শুরু করে। তার মানে পুলিশ বাবাজি কি করেছে, এবার 30 মিনিট পরে কত কিলোমিটার, 80 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে দৌড়চ্ছে। বলছে 30 মিনিট পরে। আচ্ছা তোমরা বলো তো, 30 মিনিট পরে পুলিশ তাড়া করেছে, তার মানে 30 মিনিট আগে তো আমাদের চোর কিছুটা ডিস্টেন্স চলে গেছে, তাই না? কারণ চোর তো এখানে আগে চুরি করে নিয়ে চলে গেছে, 30 মিনিট পরে গিয়ে পুলিশ জেনেছে, তারপরে তো পুলিশ গিয়েছে। তার মানে চোরটা 30 মিনিট বেশি ডিস্টেন্স গেছে। চোর বলতো যে এখানে পার ঘন্টা মানে 1 ঘন্টা, 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে, বলবে স্যার 60 কিলোমিটার। 1 ঘন্টায় যদি 60 কিলোমিটার যায় তাহলে 30 মিনিটে কত যাবে, বলবে 30 মিনিটে যাবে আমাদের 30 কিলোমিটার, মানে হাফ ঘন্টায়। তাহলে এখানে তুমি ডিস্টেন্স পেয়ে গেছো কত আমাদের, মোর ডিস্টেন্স পেয়ে যাচ্ছি আমরা 30 কিমি। দেখো বলেছে না যে দূরত্ব নির্ণয় করতে, মোর ডিস্টেন্স 30 কিমি পেয়ে গেছি। আমরা এখান থেকে কি করব, যে টাইমটাকে বের করে নেব, যে পুলিশ কতটা সময় গিয়ে চোরকে ধরবে, এটাও বের করে দেখাচ্ছি এই কারণে, কারণ পরীক্ষায় তোমাদের টাইমও বলে দেয় যে পুলিশ কতটা সময় গিয়ে বা কতটা সময় লাগবে চোরটিকে ধরতে। বোঝা গেছে? এই কারণে টাইমও বের করে দেওয়া হচ্ছে, আবার ডিস্টেন্সও বের করে দেওয়া হচ্ছে, যেটা প্রশ্নে আমাদের চেয়েছে। ক্লিয়ার? দেখো তাহলে আমরা টাইম যদি বের করি কি করতে হয়, এখানে উপরে দেখো টাইম বের করার সময় ফর্মুলা এই টাইপের ক্ষেত্রে লাগাবে যে মোর ডিস্টেন্স বাই মোর স্পিড। মোর ডিস্টেন্স আমাদের 30, মানে যেটা আমাদের বেশি যাবে সেটা। মোর স্পিড কত, দেখো যেহেতু সেম ডাইরেকশনে যাচ্ছে একই দিকে, তাহলে এই যে 80 কিমি পার ঘন্টা আর এই 60 কিমি পার ঘন্টা, এদের মাইনাস করে রিলেটিভ স্পিড বের করে নেবে। তাহলে বলো রিলেটিভ স্পিড কত পাচ্ছ, 80 থেকে 60 যদি মাইনাস দাও চলে আসবে 20 কিমি পার ঘন্টা, 20 কিমি পার ঘন্টা।
কি মানে কিমি কিমি ক্যান্সেল আউট করে দাও, 0 0 কাটো, তাহলে টাইম পেয়ে যাচ্ছে কত 3/2 ঘন্টা মানে 1.5 ঘন্টা। তাহলে এবার বলো তো যে পুলিশ কতটা সময় পরে চোরকে ধরবে, বলবে আমাদের যে 1.5 ঘন্টা সময় পরে গিয়ে পুলিশটা চোরকে ধরবে। তাহলে এবার বলো তো কতটা ডিস্টেন্সে গিয়ে ধরবে, কতটা ডিস্টেন্সে গিয়ে ধরবে, বলবে স্যার পুলিশ তো আমাদের এতটা স্পিড নিয়ে গিয়েছে 80 কিমি/ঘন্টা, কতটা সময় পরে গিয়ে ধরছে এত। তাহলে এই স্পিডে পুলিশ দেখো, পুলিশের স্পিডের সাথে টাইমটাকে গুণ করে দিই না, যে টাইম নিয়ে ধরছে, তাহলে এই না কাটো 2 দিয়ে 40, তাহলে 40 গুণ 3 চলে আসছে কত 120, ব্যাস। তার মানে পুলিশ 120 কিমি দূরত্বে অতিক্রম করে চোরকে ধরে ফেলবে। বোঝা গেছে 120 কোথায় রয়েছে, দেখো অপশন ডি, ব্যাস অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার সবার চোর পুলিশের অঙ্ক? আর ভুল আমরা তো কোনো এক্সামে আর ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। বলেছি না প্রপার কনসেপ্ট যদি তুমি জানো না, প্রশ্ন যাই থাকুক তোমরা ইউই সলভ করে আসবে এক্সাম হলে, তাই নয় কি? দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে আমাদের, বলেছে যে একটি ছেলে নিজের আসল গতির তুলনায় এত গুণ তার গতি বাড়ায়। বাহ, তার মানে আসল গতি ছিল কত আমাদের 5, পরে কত হয়ে গেছে বেড়ে 9 হয়ে গেছে। তার মানে স্পিড আমাদের প্রথমে ছিল 5, পরে আমাদের বেড়ে 9 হয়েছে, মানে 5:9 হয়ে গেছে। আর স্পিডের অপোজিট চলে আসবে কি আমাদের টাইম চলে আসে, তাহলে টাইম কি হবে এদের অপোজিট হয়ে যায় আমাদের টাইমের রেশিও। বাহ, ভালো কথা। তাহলে স্পিডের রেশিও যদি এটা হয়, টাইমের রেশিও কি হবে এর অপোজিট চলে আসবে। তাহলে এবার বলো কি বলেছে, তারপরে বলেছে এতে করে সে স্বাভাবিক সময়ে 40 মিনিট আগে স্কুলে পৌঁছায়, তার মানে 40 মিনিট তাদের মধ্যে ব্যবধান। তাহলে এখানে বলো এদের মধ্যে ব্যবধান কত, বলবে এখানে আগে পৌঁছে গেছে, তাহলে কতটা আগে পৌঁছেছে, বলবে 4 আগে পৌঁছেছে, মানে কতটা সময় আগে পৌঁছেছে, বলবে 40। তাহলে একের মান কত চলে আসছে, বলবে স্যার একের মান তো আমাদের 10 চলে আসছে। একের মান যদি 10 হয় তাহলে 9 এর মান কত চলে আসবে, বলবে 90, আর 5 এর মান কত হবে, বলবে 50। তার মানে আমাদের প্রথমে আমাদের টাইম কত লাগতো 90, পরে কত লাগছে আমাদের 50, তাই না? কেন পরে লাগছে, কারণ গতিবেগ বাড়িয়ে দিয়েছে না এখানে। তাহলে বলেছে যে স্বাভাবিক গতিতে হাঁটতে কত সময় লাগবে, আরে মুশকিল স্বাভাবিক গতি যদি হাঁটে তাহলে তো আমাদের 90 টাইম লাগছে, 90 দেখবো আমরা অপশন বি তে রয়েছে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু বলবো এই টাইপের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আসন্ন যারা আরপিএফ কনস্টেবল প্লাস এনটিপিসি এবং গ্রুপ ডি এক্সামে বসবে সবার জন্য বলবো, কিন্তু এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। বোঝা গেছে? বলো আজকের পুরো ক্লাসটা কি তোমাদের পুরোটা ক্লিয়ার, সবাই এনজয়মেন্ট করেছে এবং প্রপার বুঝতে পেরেছো? দেখো এবার বলবো যারা ক্লাস 1টা দেখোনি অবশ্যই কিন্তু রিকোয়েস্ট করবো ক্লাস 1টা দেখে নেবে, তাহলে এই যে তোমাদের টাইম ডিসটেন্স যে স্পিডের যে ম্যাথস গুলো না তোমরা অনায়াসে সলভ করতে পারবে, যা প্রশ্নগুলো এক্সামে আসবে। বোঝা গেছে? দেখো সবাইকে আরেকবার বলি, প্র্যাকটিস মাস্ট বি। টাইম কিন্তু তোমাদের খুব কম থাকবে যারা এনটিপিসি এক্সামে বসছো, এবং আরপিএফ এর এক্সাম তো অলরেডি জানো অ্যাডমিট সবারই চলে এসছে, তাই না? ম্যাক্সিমাম দেখবে চলে এসছে। তা প্রিপারেশন ভালো মতো করে নাও। আর যাদের এনটিপিসি এবং গ্রুপ ডির বলবো স্বপ্ন রয়েছে তাড়াতাড়ি গো ফাস্ট অ্যাপস ইনস্টল করো, ফিউচার রাইট ইনস্টিটিউট, ওখানে যাও 599 কুপন কোড অ্যাপ্লাই করে তাড়াতাড়ি ব্যাচ পারচেজ করে নাও। ক্রান্তিকারী যদি পড়াশোনা স্টাডি করতে হয় এবং সিলেকশন নিশ্চিত তোমাদের হবে সঠিক মেটেরিয়ালসের সাথে, সঠিক টেকনিকে যদি পড়াশোনা করো। সিলেকশন হবে না এটা কখনো হতে পারে না, কারণ দেখো যদি তোমার এতদিন সিলেকশন না হয়ে থাকে তাহলে আমি বলবো তোমার কোনো না কোনো জায়গায় গাফলতি রয়েছে, হয় তুমি ঠিকঠাক প্রিপারেশন নাওনি, না হলে সঠিক মেটেরিয়ালস পাওনি, না হলে টাইমে তুমি বরবাদ করেছো। বোঝা গেছে? তার সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে সঠিক মেটেরিয়ালসের সাথে, যেটা এফবিআই তোমাদেরকে সবসময় প্রোভাইড করবে। বোঝা গেছে? যাই হোক বন্ধুরা, সবাই তোমরা ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, ক্রমাগত প্র্যাকটিস করতে হবে, সিলেকশন নিয়ে কিন্তু এবার দেখাতে হবে, এই জেদ এবং জনুন কিন্তু তোমার মধ্যে রাখতে হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, আর কখনো টাইমের দাস হও না, টাইমকে তোমার দাস বানাও। যেদিন তুমি টাইমকে তোমার দাস বানাতে হবে মনে করবা তুমি একটা কিছু করে ফেলেছো। যাই হোক, অনেক কথা হলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।